লন্ডন পরিচিত ছিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী এবং মুসলিমদের স্বর্গরাজ্য হিসেবে, সেখানেই আর থাকতে পারবে না তারা। দিন দিন বর্ণবাদ এবং ধর্মীয় বিদ্বেষ বাড়ছে ইংল্যান্ডে। এই মুহূর্তে অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য। সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নিয়েছে চরমপন্থী গোষ্ঠীগুলো। পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসী বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো। বাংলাদেশি অধ্যুষিত এলাকায়ও হয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র্যালি। ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। তাদের হাতে ছিল ব্রিটেনের ইউনিয়ন জ্যাক ও ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রস পতাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা নিয়েও হাজির হন অনেকে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দিয়ে অভিবাসীদের নিজ দেশে ফেরানোর দাবি জানান তারা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনিস্টারের বিভিন্ন সড়কে। বিশ্লেষকদের মতে অভিবাসন এখন ব্রিটেনের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু। অর্থনৈতিক মন্দার উদ্বেগকেও ছাপিয়ে গেছে এই প্রসঙ্গ। চলতি বছরে পর্যন্ত 28,000-এর বেশি শরণার্থী ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। এই বিরোধিতা করে ইংল্যান্ডের রাস্তায় সর্বত্র লাল সাদা পতাকা টাঙানো হচ্ছে। কেউ কেউ এটিকে জাতীয় গর্বের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে দাবি করছেন। তবে এই প্রচারণায় বিদেশিদের প্রতি ঘৃণার বার্তাই দেয়া হচ্ছে বলে মনে করছেন বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীরা। আয়োজক টমি রবিনসন এই বিক্ষোভকে বলেছেন বাক স্বাধীনতার উৎসব। এ সময় অনলাইনে বক্তব্য রাখেন মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কও। ব্রিটিশ জনগণ স্বাধীনভাবে কথা বলতে ভয় পাচ্ছেন, তাই সরকারের পরিবর্তন দরকার বলে মন্তব্য করেন তিনি। টমি রবিনসনের ডাকা মিছিল অনুমোদিত পথ ধরে হোয়াইটহল সড়ক দিয়ে এগোনোর কথা থাকলেও বিক্ষোভকারীরা ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করলে ছড়িয়ে পড়ে সহিংসতা। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় 25 জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি কাছেই সমবেত হয় স্ট্যান্ড আপ টু রেসিজমের ব্যানারে পাল্টা মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এরও বেশি মানুষ। এ সময় বর্ণবাদ নিপাত যাক, অভিবাসীরা মর্যাদা পাক স্লোগানে মুখর হয় চারপাশ। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। ব্রিটেনে বর্ণবাদের কোনো স্থান নেই বলে জানান কমিউনিটি নেতারা। জোহরা চৌধুরী সেতু, 71।